তো আজকে কজারেক্সের অ্যাডভান্স নীল 96 মিউসিন পাওয়ার এসেন্স নিয়ে কথা বলবো। এটা আমি অ্যারাউন্ড 3 মান্থের মতো ব্যবহার করেছি। এই দুইটা আমি একসাথে কিনেছিলাম, এটার আলাদা রিভিউ পরে দেব। তো এটা কোরিয়ার একটা পপুলার এসেন্স, আই হোপ সবাই ইউজ না করলেও নাম তো অবশ্যই শুনেছে। এটার ব্যাপারে কিছু কথা বলে নিই। এটার ফার্স্ট ইমপ্রেশন আমার একদমই ভালো ছিল না। ফার্স্ট দেওয়ার পরে আমার স্কিনে সেরকম আমার কোনো পরিবর্তনই মনে হয়নি। কিন্তু আমি যখন ডেইলি 2 থেকে 3 দিন দেই, তারপর আমার স্কিনটা তুলনামূলক একটু বেশি সফট মনে হয়েছে। আর এটা দেওয়ার পরে না মানে স্কিনে অন্যরকমই একটা ফিলিং আসে। মনে হয় না কোনো ময়েশ্চারাইজার দিয়েছি, কিন্তু স্কিনটা ডিপলি ডাউন একটা ধরে রাখে। আর এটা দেওয়ার আগে আমি কোনো টোনারই ব্যবহার করিনি। এত যা বলছিলাম, এটা দেওয়ার আগে আমি কোনো টোনার ইউজ করিনি। এটা দেওয়ার আগে আমি কোল্ড ওয়াটার হাতে নিয়ে তারপর টোনারের মতো ড্যাব ড্যাব করে ইউজ করেছি, নর্মাল ফ্রিজের কোল্ড ওয়াটার। আর আপনাদের বাজেট যদি বেশি থাকে তাহলে একটা হাইড্রেটিং টোনার কিনে নিতে পারেন। টোনার ছাড়া শুকনো ফেসে এটা কখনোই ইউজ করতে যাবেন না, কারণ শুকনো ফেসে এটা ইউজ করলে স্কিনটা হাইড্রেশন পাওয়ার বদলে স্কিনটা আরও একটু তুলনামূলক বেশি ডাল ডাল মনে হবে। এটা মূলত স্কিনে পানি দেওয়ার পরে সেটাকে লক করে ধরে রাখতে সাহায্য করে, ঠিক আছে, এর থেকে বেশি কিছু না। তাই চাইলে ইউ ক্যান বাই ইট। আর এটা আমার অ্যারাউন্ড, আমি ওইটার সাথে কম্বো কিনেছিলাম, অ্যারাউন্ড 2800 টাকার মতো আমার পড়েছে। As I'm not doing any promotion, so why should I mention the page? তবুও যদি আপনারা পেজের নাম জানতে চান আমি জানিয়ে দেবো, বাট ভিডিওতে বললাম না। পরিশেষে এই জিনিসটা নিয়ে যদি আমার মতামত জানতে চান তাহলে বলবো, যদি কেনেন তাহলে ভালো, না কিনলে যে খুব বড় ক্ষতি হয়ে যাবে সেটা কিছু না। জাস্ট এ গুড হাইড্রেটিং এসেন্স। অ্যাকচুয়ালি আমি এর আগে হাইয়ালুরনিক অ্যাসিডেরও সিরাম ইউজ করেছি, অ্যান্ড সেটাও একই ময়েশ্চার লক করারই কাজ করতো। তাই ওরকম একটা হাইয়ালুরনিক অ্যাসিডের সিরাম আর এটার মধ্যে আমি খুব একটা পার্থক্য পাইনি। তবে ক্রিমটার ব্যাপারে পরে কথা বলবো। ওকে, বাই। যদি আমার ভিডিওটা পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। সি ইউ নেক্সট টাইম।